বেশ, চলো আজকে যেটা দেখছি আমরা, আজকে আমরা এই নিউটন লস অফ মোশনের মোটামুটি অঙ্কগুলো করে নেবো। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হবে। দেন কালকে সকালে ক্লাস আছে, কাল সকালে আমরা ক্লাস করে নেবো ইয়ের জন্য, কি বলে বল, সার্কুলার মোশন। কাল পরশু সার্কুলার মোশন করে নেবো। এই শ্রুতি, তোর কতটা অব্দি দিয়েছে রে সিলেবাস ইউনিট টেস্টে? আমাদের তো ওগুলো হয়ে গেছে, সার্কুলার মোশন। তাহলে তুই ডাউট গুলো আজকে করে নিবি না কেন? ডাউট গুলো আজকে পাঠিয়ে দে। কোনগুলো বলতো, আরেকবার পিন করে দে। কৃষ্ণ, তোর কোনো ডাউট থাকলে বই থেকে ছবি তুলে পাঠা। মনীষকা, কোন রকম অঙ্ক ডাউট থাকলে পাঠা, আজকে ডাউট ক্লিয়ার করে দিই। মনীষকা, কোনো প্রবলেম থাকলে পাঠা। আচ্ছা আচ্ছা, ও দেখ প্রথমে একটা কোয়েশ্চেন দিয়েছে, এইটা আচ্ছা, এটা তো মনীষকা, আওয়াজ শুনতে পাচ্ছিস? তোর ডাউট থাকলে পাঠা। এটা একটা কোয়েশ্চেন দিয়েছে, এই কোয়েশ্চেনটা করতে পারিস কিনা দেখ। বলছে দুটো ফোর্স আছে পি আর টু বি Newton act on a particle if the first is double and the second is increased by 20 Newton. The direction of the resultant is unaltered. Find the value of P. Find the value of P. That direction মানে কি, আমি ধরে নিলাম এদিকে ধরে নিলাম P ছিল, আমরা এদিকে ধরে নিলাম 2P ছিল, এদিকে ছিল আমার R, দিস ইজ আলফা। তাহলে tan আলফার ফর্মুলা কি? কিউ সাইন থিটা বাই কি গো, হ্যাঁ, P প্লাস 2P cos থিটা। তাহলে এটা হচ্ছে আমার ডাইরেকশন ছিল। এবার এটা চেঞ্জ হয়নি, কেন হয়নি, কি বলেছে, পিটাকে 2P করে দেওয়া হয়েছে আর 2Pটাকে 20 বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে থিটা একই রয়ে গেছে, ডাইরেকশন চেঞ্জ নেই মানে থিটা একই রয়ে গেছে। এবার আমার এখানে যেটা করা হয়েছে সেটা 2P প্লাস 20 সাইন থিটা
by 2p plus 20 cos theta এই দুটোকে ইকুয়েট করে দে তাড়াতাড়ি এই না কত আনসার দিয়ে যাবে এটা বাস এবার দুটোকে ইকুয়েট করে দাও এটা উড়িয়ে দাও এটাকে সাজিয়ে নাও একবার 2p plus 20 divided by এবার এই দিয়ে ক্রস করে নাও কৃষ্ণ এভাবে করেছিস তো হুম এটাকে সলভ টলভ করবি পুরোটা সলভ করে দেবো আমি না করতে পারবি 4p square plus 4p square cos theta 40p cos theta 2p square 4p square cos theta 20p 40p cos theta তাহলে দেখ এইটার এইটা কেটে গেল এবার এইদিকে 40p এটা এটা কেটে গেল এইদিকে থাকছে দেখ 4p স্কোয়ার সমান থাকছে দেখ 2p স্কোয়ার প্লাস 20p তাহলে 2p স্কোয়ার সমান হচ্ছে 20p p সমান হচ্ছে 10 ঠিক আছে বেশ নেক্সট একটা ডাউট মনীষকা পাঠিয়েছে এটা হচ্ছে মনীষকার ডাউট এটাই তো মনীষকা কোয়েশ্চেনটা কি বলেছে দেখ দুটো বিলিয়ার্ড বলস আছে strikes a rigid wall with the same speed but at different angles and gave reflected without any loss of speed প্রথমটা হচ্ছে what is the direction of the force of the wall due to each ball আর ratio of the magnitude of the impulses imparted on the two balls
বাই দ্য বল। একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো, আমি 1 মিনিট আসছি। কি ব্যাপার, উৎসাহ এত লেট? বল। না না, আজকে সব ডাউট ক্লিয়ার হচ্ছে নিউমেরিক্যাল। উৎসাহ, মা কেমন আছে মা? তাহলে হসপিটালে এসছি, তাহলে হসপিটালে কেন জয়েন করছি? রেকর্ডিং তো আমি দিয়ে দিতাম। আমি এই আজকে ক্লাসটা দিয়ে দেবো, আজকে অনেকে জয়েন করতে পারিনি তো। হ্যাঁ, তুই চুপ করে শুনতে থাক, চুপ করে। কৃষ্ণ হয়ে গেছে। কালকে একটা এরকম অঙ্ক করেছিলাম, পি ইনিশিয়াল পি ফাইনাল দিয়ে, ওটা দিয়ে কর। প্রথমে ধরে নিলাম ধর ইনিশিয়াল স্পিড যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে স্পিডটা আমি ধরে নিলাম ইউ। ঠিক আছে, মাস এন। তাহলে ফার্স্ট কেসে কি হবে বল? মানে ধর, লেট m be the mass
u be the speed of each ball. এখানে দুটো বল দুটো কেস দিয়েছে, দেখ কেস 1 একটা কেস 2। প্রথম কেসে বলেছে সোজা হয়ে ধাক্কা মেরে দিনি, সোজা বেরিয়ে গেছে, ঠিক আছে। এখন দেখ চেঞ্জ ইন মোমেন্টাম হবে ইম্পালস অফ ফোর্স, তাই না? ডাইরেকশন অফ ফোর্স of the wall due to each ball, তাই না? বেশ, এবার হচ্ছে দেখ আমাদের এখানে যেটা রয়েছে ফিগার এ, ফিগার এতে এক্স বরাবর ইনিশিয়াল মোমেন্টাম কত বল? m ইন্টু ইউ। আর ওয়াই বরাবর ইনিশিয়াল মোমেন্টাম কত? 0, কারণ কি দেখ স্ট্রেট লাইনে যাচ্ছে। আবার এক্স বরাবর ফাইনাল মোমেন্টাম কত বল? মাইনাস এম ইউ। ওয়াই বরাবর ফাইনাল মোমেন্টাম কত হবে বল? 0। চেঞ্জ ইন মোমেন্টাম, এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জই নেই, যা আছে ওয়াই অ্যাক্সিসে, তাই না? চেঞ্জ ইন মোমেন্টাম মানে হচ্ছে আমার ইম্পালস, তাই না? তাহলে therefore ইম্পালসের এক্স কম্পোনেন্ট কি হবে বল? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। প্রথমে যাচ্ছে এক্স অ্যাক্সিসে পজিটিভ দিকে, তাহলে ইউটা কি হয়ে গেল? পজিটিভ। কিন্তু ধাক্কা লেগে উল্টো দিকে আসছে, হ্যাঁ, তাহলে ইউটা হয়ে গেল নেগেটিভ। তাহলে প্রথমটা হচ্ছে এম ইন্টু ইউ, দ্বিতীয়টা হয়ে গেল মাইনাস। বুঝে গেলে না? বেশ, তাহলে ইম্পালসটা ক্যালকুলেট হয়ে গেল, তাই না? এবার দেখ as the impulse is along negative x-axis, the force of wall on the ball is also along the negative x-axis। ক্লিয়ার হলো মনীষকা? ক্লিয়ার হলো? এবার সেকেন্ড পার্টে যাবো। সেকেন্ড পার্টে কি বলছে দেখ, এই অ্যাঙ্গেলে গেছে, এটা তো আমি কালকে করিয়েছিলাম, এইটুকু পার্টটা তো পারবি। কালকে একটা করিয়েছিলাম না 45 ডিগ্রি না কত অ্যাঙ্গেল দিয়ে একটা, ওইটা থেকেই করে নিবি ওইটা। এই যে এবার চেঞ্জ ইন মোমেন্টাম দুটোর হবে, সেটাকে অ্যাড আপ করবি ভেক্টোরিয়ালি, তাহলেই পেয়ে যাবি।
এখানেও এক্স কম্পোনেন্টই থাকবে, দেখবি নেগেটিভ। বেশ, বোঝা গেল মনীষটা, বোঝা গেল। আর দুটো রেশিও বার করে নিতে পারবি ইজিলি, অসুবিধা কিছু নাই। বেশ, এবার ওর একটা অঙ্ক আবার। এই অঙ্কটা নাও, এটা greatest and least resultant of two forces acting on a point. The greatest and the least resultant of two forces acting at a point are এত and এত। greatest মানে কি, আর লিস্ট মানেই বা কি? সে তো R1 R2 দিয়েছে, কিন্তু বের করতে কি দিয়েছে? এ তো ভেক্টরে চলে এলো। কোয়েশ্চেনটা আমার ইনকমপ্লিট মনে হচ্ছে। কোয়েশ্চেন ইজ ইনকমপ্লিট আমার মতে মনে হচ্ছে। বেরটা কি করতে বলেছে? আচ্ছা, if each force is increased by এত, find the resultant of two new forces, তাহলে প্রথম দুটো থেকে আগে ফোর্স বার কর। বেশ, ঠিক আছে। রুমানা, আজকে আমরা করছি সবারই যা যার যা ডাউট আছে অঙ্কে সেগুলো, হ্যাঁ। এখানে ও একটা অঙ্ক দিয়েছে, সেটা বলেছে দুটো ভেক্টর কাজ করছে, তাদের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে 29 আর 5। আচ্ছা, গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট রেজাল্টেন্ট কখন পাবো রে?
কে বলবে? বার কর। বার কর না, আমি তো বলছি তোকে বার করতে। ঠিকই তো বলছি। দেখ, প্রথমে ধর পি প্লাস কিউ হচ্ছে 29, আর পি মাইনাস কিউ হচ্ছে 5। তাহলে 2p হয়ে গেল 34, পি হয়ে গেল 17, কিউ কত হয়ে যাবে বল? 12। কি এতটুকু বোঝা গেল? প্রথম পার্টটা বোঝা গেল কি? দেখ, আর হচ্ছে গ্রেটেস্ট কখন হবে? যখন রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ হবে, মানে থিটা সমান হয়ে গেল 0 ডিগ্রি। তার মানে এখান থেকে বোঝা যায় পি প্লাস কিউ। আর লিস্ট কখন হবে? লিস্ট, হ্যাঁ, মানে থিটা হয়ে গেল 180 ডিগ্রি। আমি তো আগেই বললাম। আর কিউ সমান বললাম 12। হলো? এবার বলেছে প্রত্যেকটি ফোর্সকে 3 নিউটন দিয়ে ইয়ে করতে বলেছে। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ টু নিউ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। তাহলে এখন পি ড্যাশ হয়ে গেল পি প্লাস 3, তার মানে 20। কিউ ড্যাশ হয়ে গেল কিউ প্লাস 3, মানে 15। নতুন রেজাল্টেন্ট আর ড্যাশ ইকুয়ালস টু পি ড্যাশ স্কোয়ার কিউ ড্যাশ স্কোয়ার 2p ড্যাশ কিউ ড্যাশ cos 90। cos 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে পি ড্যাশ স্কোয়ার কিউ ড্যাশ স্কোয়ার, তার মানে 400 প্লাস 225, তার মানে হচ্ছে রুট আন্ডার 625, তার মানে হচ্ছে 25 নিউটন। কত আনসার দিয়েছে রে? বোঝা গেল কি করে হলো? হ্যাঁ, এটা লেখা হয়ে গেলে বলবি। রুমানা আছিস? না, নেই। জয়েন করে পালিয়ে।
এটা খুবই সহজ অঙ্ক ছিল। ধরলাম লেট P be the molar force and Q be the greater force. এখন P plus Q বলেছে 18 নিউটন, এটা একটা ইকুয়েশন। আর কি বলেছে, ধর এটা Q, এটা P, P এর সাথে রেজাল্টেন্টটা করেছে 90 ডিগ্রি, ঠিক আছে। রেজাল্টেন্টের ভ্যালু দিয়েছে হচ্ছে 12 নিউটন। তাহলে P আর Q কত, P কত, Q কত। এবার দেখ tan 90 সমান লিখতে পারি আমরা কি বল, ইনফিনিটি সমান হচ্ছে Q sin থিটা বাই P প্লাস Q cos থিটা, তাই না? লেখা যায়? ইয়েস। আচ্ছা, আপাতত এইখান থেকে না করে এই একটা রিলেশন কর, এভাবে করিস না, এভাবে করলে চাপ হয়ে যাবে, ওটা আমার দরকার নেই এখন, পরে দেখছি। হ্যাঁ, এই তো করছি তো। এটা 12 স্কোয়ার কর, এটা P স্কোয়ার কর, এটা 18 মাইনাস P এর হোল স্কোয়ার কর, ঠিক আছে। 2 ইন্টু P ইন্টু 18 মাইনাস P cos থিটা করে নে। দেখ এটা সলভ করে কি হয়। পিটাকে আমরা ওখানে কি ধরেছিলাম, P সমান 0 হতো, তাই না? কোনটা 0 হতো বল তুই? Pটা 0 হতো না? দেখ কি করেছিলাম, দেখ। দেখ এখান থেকে বলছি, দেখ তাহলে এটা একটা ইকুয়েশন হলো, ঠিক আছে। এই ইকুয়েশনটা এতটা বড় না করে আমরা এইখানেই রাখলাম, আপাতত এইখানে রাখলাম। আর একটা ইকুয়েশন কি করেছিলাম আমরা, P প্লাস cos থিটা সমান কি গো, 0 ডিগ্রি। হ্যাঁ, Q cos থিটা, তাহলে Q cos থিটা সমান কত হয়ে গেল বল, মাইনাস, বসিয়ে দাও। আর স্কোয়ার ইকুয়াল টু P স্কোয়ার প্লাস Q স্কোয়ারের জায়গায় কি বসাবো, ভেরি গুড। আর এখানে 2 ইন্টু P ইন্টু Q cos থিটার জায়গায় বসাচ্ছি মাইনাস P।
হ্যাঁ, এটা হচ্ছে 12 স্কয়ার। যেমন এখানে হয়ে গেল মাইনাস পি স্কয়ার, তাই না? এটা হয়ে গেল 144। 18 স্কয়ার কত হয় রে? 324। তাহলে 36 পি সমান হচ্ছে 324 মাইনাস 144, তার মানে 180। পি সমান হচ্ছে 5 নিউটন। তাহলে কিউ সমান হবে 18 মাইনাস 5 মানে 13 নিউটন। আনসার পি 5 নিউটন, কিউ 13 নিউটন। বোঝা গেল? আচ্ছা, এইটা কোথা থেকে পেলাম? এইটা কোথা থেকে পেলাম রে? tan 90 স্কয়ার কিউ sin থিটা পি প্লাস কিউ cos থিটা। এটা আলফা হয়ে যায় মানে ইনফিনিটি। তাহলে এটা এদিকে নিয়ে গেলে ইনফিনিটি নিচে 1 বাই ইনফিনিটি মানে 0। এই উইন্ড আর রেনের যে প্রবলেমটা আছে ওটা নেই, ওটা রিলেটিভ ভেলোসিটি। হ্যাঁ, ওটা বাদ হয়ে গেছে। এক্সাম্পল নাম্বার 11, এক্সাম্পল নাম্বার 10। রেজাল্টেন্ট ভেলোসিটি তো। বল। ওই রেন রেন ফলিং ভার্টিক্যালি। হ্যাঁ, 10টাও বাদ, এটাও রিলেটিভ ভেলোসিটি। ওটাও বাদ, ওটাও বাদ, 13ও বাদ, 14টা হবে। 14টা পুরো আসেনি তো। 14। আর এই যে যেগুলো প্রুফ দিয়েছিস ওগুলো ডাইরেক্ট প্রুফ, ওগুলো আমার কিছু করার নেই। পেন্টাগন রুল লাগা তাহলেই হবে, পলিগন রুল। আর তারপরেরটাও তাই। বেশ, আমি এখন করব 6 নম্বরটা, 7 নম্বরটা। একটু কিছু নিজে কর। এটা 11, সব আমি করে দিলে হবে? তারপরে না পারলে আমি দেখছি, এই প্রুফটা আমি করে দেবো। তুই কোনটা বললি? কোনটা জিজ্ঞেস করলি আমাকে? 14এরটা? এটা নিজে পারবি। এটা ডিসপ্লেসমেন্টটা বার করবি।
এটা ট্রাই করতো তোরা বাকিরা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা লাগতো। 6 নম্বরটা বল। Resultant vector of p vector q vector is r. On reversing the direction q. দেখ, এইটা আর এইটা ধর পি আর কিউ ছিল, এটা কিউ, এটা ছিল পি, এদিকে ছিল result। হ্যাঁ, বেশ, এই প্রথমটা ছিল ধর থিটা অ্যাঙ্গেল। এবার যদি রিভার্স করে দিস তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে যাবে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা এখন কত হয়ে যাবে বল? কত হয়ে যাবে বল? এবং এসটা কোন দিকে যাবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা। এবার বসিয়ে দাও। আর সমান কি হবে? আর স্কয়ার সমান এস স্কয়ার সমান cos 180 মাইনাস থিটা কত হয় রে? cos থিটাই থাকবে কিন্তু নেগেটিভে। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ cos থিটা। therefore r স্কয়ার প্লাস s স্কয়ার cot 2p স্কয়ার 2q স্কয়ার। বাকিটা কেটে যাবে, এটা প্লাস আর এটা মাইনাস কেটে গেল। 2 ইন্টু বোঝা গেল শ্রুতি? ছবিটা আঁকবি কিন্তু, নাহলে বুঝতে পারবি না। Incoming call from Nigeria new identified by Truecaller. বলো। হ্যাঁ, নিয়ে এসো ধীরে ধীরে, খুব অল্প এনো, অল্প। হ্যাঁ, হ্যালো বাবা, হ্যালো বাবা। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, রাখ না। এই দেখ ছবিটা দেখ, কোন দিকে ছিল? প্রথমে আমি ধরেছিলাম এই দিকে ছিল, এখন অপোজিট দিকে ঘুরেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে রে?
180 মাইনাস থিটা হবে না? দেখ মারবো এবার। এইদিকে ছিল কিউ, এটা ঘুরে গেল এইদিকে, এই অ্যাঙ্গেলটা ছিল ধর থিটা, তাহলে এখন নতুন অ্যাঙ্গেলটা কত হবে? হবে থিটা বলে হ্যাঁ, তো ওইভাবে করতে পারিস, আমি এইভাবে করেছি। কনসেপ্ট তো তোকে প্যারালেলোগ্রাম দেয়নি। প্যারালেলোগ্রামে যখনই 180 করতে যাবি তখন তো তোর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? হবে রিভার্সিং তো হবে না। প্যারালেলোগ্রাম লতে কি হয়, এরকম যদি তুই করিস, এটা যদি তুই কিউ ধরিস, তাহলে তুই এইটাকে বলছিস 180 মাইনাস কিউ, তা কি করে হবে? বেশ বল। এ বি সি ডি, সে হোক না, কিন্তু এখানে বলেছে, এখানে প্যারালেলোগ্রাম ফেললে হবে না, এখানে ডিরেকশনটা বলছে। এখানে দেখ, যদি এটা কিউ ধরিস তাহলে এটাও কিউ, সেম ডিরেকশন, কিন্তু এখানে ডিরেকশন কি বলেছে? রিভার্স। বুঝতে পারলাম। এটা একটা কাজ করো, রিমোট সেন্টার দাও, কপি কপি নতুন ঠিক আছে, নিচে গেছে একদম। হয়ে গেছে লেখা এটা। নেক্সট 7 নম্বরটা দেখ, দুটো ইকুয়াল ফোর্সেস হ্যাভ দ্য স্কোয়ার অফ দেয়ার রেজাল্টেন্ট ইকুয়াল টু 3 টাইমস অফ দেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে দেখ, দুটো ইকুয়াল ফোর্স বলেছে মানে দুটোই পি পি নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 p dot cos theta is equal to 3 times p dot p। 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos theta সমান 3p স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার cos theta সমান হচ্ছে 3p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু p স্কোয়ার। therefore cos theta সমান p স্কোয়ার বাই 2p স্কোয়ার, p স্কোয়ার কেটে দিয়ে হচ্ছে হাফ cos 6, therefore theta equals to 60 degree।
প্রথম অঙ্ক মানে দেখছি। এটাও রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। নো ওয়ে। আচ্ছা ক্লাসটা কতক্ষণ হলো বলতো? বেশ, কিন্তু আমার এখানে রেকর্ডিং 26 মিনিটে দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, 26-27 মিনিট দেখাচ্ছে কেন কে জানে। বেশ, একবার দেখে নে সব আজকের অঙ্কগুলো, একবার যা যা করলাম সেগুলো বোঝ। দেখ আজকের ক্লাসটা এখান থেকে আরম্ভ হয়েছে। প্রথম অঙ্কটা ছিল দুটো ফোর্স, ইকুয়াল ফোর্স পি অ্যান্ড টু পি, তারা একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করছে। ফার্স্ট ওয়ান ইজ ডাবল অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইনক্রিজ বাই 20 নিউটন। ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ইজ আনঅল্টার্ড, মানে যেদিকেই কাজ করছিল রেজাল্টেন্ট সেদিকেই আছে। তো আমরা কি ইকুয়েশন করলাম? ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্টের ফর্মুলাটা ইউজ করলাম। প্রথম কেসে কত হবে বল? কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। কিউ এখানে হচ্ছে 2p, তাহলে 2p sin থিটা বাই p প্লাস 2p cos থিটা। আর দ্বিতীয় কেসে এই ওপরটাতে 20 বেড়েছে আর নিচেরটা ডবল হয়েছে, সেইভাবে বসালাম। বসিয়ে দুটোকে ইকুয়েট করে আমরা p সমান 10 নিউটন পেলাম। ঠিক আছে, দ্বিতীয়টা কি করলাম? দ্বিতীয়টা আমাদের বিলিয়ার্ড বলে একটা অঙ্ক ছিল, যে দুটো কেসে দুটো বলকে ছোড়া হয়েছে, যেটা রিজিড দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে। প্রথম কেসে কি হচ্ছে? স্ট্রেট পিকচার, দ্বিতীয়টা অ্যাঙ্গেলে। দ্বিতীয় কেসটা অলরেডি আমরা আগের দিন একটা করে নিয়েছি। ঠিক আছে, প্রথম কেসটা আজকে আমি দেখালাম কি, যে এক্স অ্যাক্সিসে যেটা যাচ্ছে সেটা এক্স অ্যাক্সিসে ঘুরে আসছে। টাইম চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে -2 mu, এবং মাইনাস মানে কি? নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে যেদিকে মোমেন্টাম চেঞ্জ হয় সেদিকে ইম্পালস হয়, আর সেদিকে ফোর্সের ডিরেকশনও থাকে। তারপরে এখানে দিয়েছিল কি, গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট ফোর্স অ্যাক্টিং অন এ পয়েন্ট আর এত এন্ড এত। এবার গ্রেটেস্ট এর রেজাল্টেন্ট মানে হচ্ছে পি প্লাস কিউ, লিস্ট মানে হচ্ছে পি মাইনাস কিউ। এবার এটাকে সলভ করে পি আর কিউ পেলাম। এবার নতুন কি বলছে? পি কে 3 যোগ করেছে, কিউ এর সাথেও 3 যোগ করেছে। এবার নতুন রেজাল্টেন্টের ভ্যালু কত হবে? যদি পি ড্যাশ আর কিউ ড্যাশের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। জাস্ট ভ্যালু গুলোকে পুট করে দিয়েছি, আনসার 25 নিউটন চলে এসছে। নেক্সট দেখ এখানে কি বলছে, সাম অফ দ্য ম্যাগনিটিউড অফ টু ফোর্সেস অ্যাক্টিং অন এ পয়েন্ট ইজ 18 নিউটন, ম্যাগনিটিউড অফ দেয়ার। ঠিক আছে, এবার কি বলছি, if the resultant makes an angle 90 degree with the force of the smaller magnitude, what magnitudes of the two forces? তাহলে দেখ, p টাকে স্মলার ধরলাম, q টাকে গ্রেটার ধরলাম। এখন p প্লাস কিউ 18 নিউটন বলে দিয়েছে। এবার দেখ tan 90 সমান হচ্ছে q sin থিটা বাই p প্লাস q cos থিটা। এবার tan 90 মানে কি? tan 90 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে হচ্ছে ইনফিনিটি সমান হচ্ছে q sin থিটা বাই p প্লাস q cos থিটা। এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, p প্লাস কিউ cos থিটা সমান হচ্ছে 1/∞ মানে হচ্ছে 0। তারপরে এখানে চলে আয়, এখানে চলে আয়, এইখান থেকে এখানে চলে আয়, তারপরে ভ্যালু গুলো করে নে, তাহলে হয়ে গেল ক্যালকুলেশন করে। নেক্সট যেটা করলাম, একটা প্রুফ ছিল, যে জাস্ট কিউটাকে আমরা রিভার্স করে দিলাম, নিয়ে ভ্যালুটা পেলাম। এখান থেকে করলে, রিভার্স করলে এটা হয়ে যায় 180 মাইনাস থিটা। এবার এসের জায়গায় সেটা বসালাম, অ্যাড করলাম দুটোকে, তাহলে দুটো পি স্কোয়ার দুটো কিউ স্কোয়ার, আর এইটা প্লাস ছিল এটা মাইনাস, কেটে গেল। তাহলে পরে থাকছে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, তাহলে 2 কমন নিলে এটা। লাস্ট করলাম এইটা, দুটো ইকুয়াল ফোর্সেস হ্যাভ দ্য স্কোয়ার অফ দ্য রেজাল্টেন্ট ইকুয়াল টু 3 টাইমস দেয়ার প্রোডাক্ট। তাহলে p সমান হচ্ছে q সমান আমি ধরে নিলাম p।
ঠিক আছে? তাহলে এবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার cos থিটা সমান 3 পি স্কোয়ার এখান থেকে ক্যালকুলেট করে 60 ডিগ্রি নিয়ে এলাম। বাকি শ্রুতি তুই যেটা পাঠিয়েছিস ওটা রিলেটিভ ভেলোসিটি অঙ্ক। তো আজকে ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। কালকে আবার সকালবেলা, হ্যাঁ, 11টায়। বেশ, তাহলে 11:30 হবে। হ্যাঁ বল। 11:30।